বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি। কেননা নবীর আলোচনা যতই শুনবো ততই আমাদের মনটা আরো বাড়বে, আরো আমাদের মন ক্লিয়ার হবে, ঈমান আরো মজবুত হবে, ভালোবাসা আরো বাড়বে, প্রেম আরো বাড়বে। নবীর ভালোবাসার মানুষ যারা হবে তারাই এটা মনে করবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে সবথেকে বড় ঈমান। আয় নবীর প্রেম দেখাচ্ছে, নবীর প্রেম দেখাচ্ছে। ও এ নওজোয়ানেরা, ও নবীর প্রেমিকরা, আল্লাহ নবীর আলোচনা শোনা, এটা তোমার আমার জন্য অনেক বড় তাকদীর এবং ভাগ্যের ব্যাপার রয়েছে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা তুমি আমি যে শুনতে লেগেছি, এটাও আমার রব তোমার আমার জন্য একটা নাজাতের রাস্তা করে দিতে পারে। কোন নবীর আলোচনা শুনতে লেগেছ, কোন নবীকে প্রেম করতে বসেছ, যাকে না আল্লাহ তৈরি করলে কোরআন আমিও পেতাম না, হাদিস আমিও পেতাম না, মাকে মা বলার সুযোগ আমি আপনি পেতাম না, বাপকে বাপ বলার সুযোগও আমি পেতাম না, মানবতা দুনিয়া জমিনে থাকতো না, পৃথিবীর জমিনে তোমার আমার মধ্যে প্রেম নামক জিনিসটা থাকতো না, ভালোবাসা থাকতো না, যত্ন থাকতো না, ঈমানটাও থাকতো না। এই যুবকেরা, তরুণেরা, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম তোমার আমার জন্য আল্লাহ কেন রাসূলুল্লাহকে পাঠিয়েছে, এই জন্য নবীকে পাঠিয়েছে। দুনিয়ার জমিনেরা নবী 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 করবে, আমি আল্লাহ নবী ভালোবাসার খাতিরে তাদের জান্নাত দিতে থাকবো। আর জোরে হায় হায়। ও যুবক, এখনো তো আমরা চিন্তায় পড়ে আছি, চিন্তায় খুব কষ্ট লাগে। একদিন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছিলাম, শুনছেন তো নাকি? একদিন গাড়ি নিয়ে আসছিলাম, হাজার হাজার মানুষের ভিড়। আমি ওখানে দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে একজন ভলেন্টিয়ার কাট পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এত ভিড় কেন, কি ব্যাপার, কিসের জন্য এত ভিড়? তখন বলছে, আপনি জানেন না? আমি জানবো কি করে, আমি তো সফরে বেরিয়েছি। ও হাজার হাজার মানুষ আরো আসবে কেন? না, আজকে তো আসছে আসছে বোম্বে থেকে একটা নায়িকা আসছে। শুনছেন তো? বোম্বে থেকে কে আসছে? নায়িকা আসছে। ও এত ভিড় তাই? বলে হ্যাঁ। কত টাকা নিচ্ছে? আমি একটু ইয়ার্কি করে বললাম। বলে নিচ্ছে তো নিচ্ছে প্রায় না হলেও 15 লাখ টাকা। আরে বাপরে, কতক্ষণ থাকবে? বলে 2 ঘন্টা থাকবে। ও 2 ঘন্টা 15 লাখ টাকা, বাহ, খুব ভালো কথা। ও যুবক, একটা কথা বলি শোনো, কিছু মনে করবে না। ওই ছেলেটাকে আমি জিজ্ঞাসা করছি, কিছু মনে করবে না? বলে না। বলুন না। আমি তখন ইয়ার্কির ছলে বললাম, ও যুবক, এই যে হাজার হাজার ছেলে এসেছে, আর তোমরা যে সব বোর্ড লাগিয়ে, সাইনবোর্ড লাগিয়ে গাইড দিচ্ছ, সিকিউরিটির কাজ করছো, বলো ওই নারীটা কি তোমাকে নাজাত দিতে পারে? এ কথা শুনছেন তো নাকি? বলো ওই নারীটা তোমাকে নাজাত দিতে পারবে? ও তখন বলছে ওই নারীটা নাজাত দিতে পারবে না। তাহলে এতজন আসলো কেন? কিসের জন্য এসেছে? বলে এরা এসেছে কিসের জন্য আমি তা তো বলতে পারবো না। আমি বলছি এসেছে কেন? এরা তো মুখ দেখতে আসেনি, এরা জিনা করতে এসেছে, চোখের জিনা। বলে সে আবার কি? বলে হ্যাঁ, তার মুখ খোলা থাকবে, শুধু তাই নয়, সে এমন একটা কাপড় পরিধান করে আসবে, তার সারা চেহারাটা দেখা যাবে, এমন ইজ্জত ঢেকে আসবে, সারা চেহারা ছেলেরা অনুভব করতে আসবে। এত জন যে এসেছে আজকে, তারা চোখের জিনা করতে এসেছে। ও যুবক, তুমিও চোখের জিনা করছো। হায় হায়, হাজার হাজার মানুষকে
তুমি গিয়ে জিজ্ঞাসা করো ওই নারীটা কি তোমাকে নাজাত দিতে পারে? 15 লাখ টাকা যারা চাঁদা পয়সা তুলে দিচ্ছে ওই টাকা কি নাজাত দিতে পারে? কোনদিন নয়, পৃথিবীর কোন শক্তি নাজাত দিতে পারে না। ও যুবক, আজকের আপনারা এসে বসেছেন, নবীর উপরে দরুদ পড়ছেন, এটাই আমার আল্লাহ খুশি হয়ে নাজাত দেবে। আমরা চিনতে ভুল করেছি, কথা শুনছেন তো? বুঝতে ভুল করেছি। দুনিয়ায় বহুত জিনিসের মায়ায় পড়ে গিয়ে আজকে আমাদের কাছ থেকে আসল জিনিস সোনার থেকেও দামি, মুক্ত থেকেও দামি, যেটাকে ঈমান বলা হয়, ঈমান লা ঈমান আলা মাল্লাহ, যে ঈমানটা আমাদের কাছে মস্ত বড়, ওটাকে আজকে দূরে সরিয়ে দিচ্ছি স্বার্থের জন্য। চিনতে ভুল করেছি। ও যুবক, আমি তো এখানে মনে করি আজকের বিশ্ব নবী দিবস পালন হচ্ছে, অনেক মানুষের সংখ্যা হওয়ার দরকার ছিল, এর থেকে বড় জায়গার প্রয়োজন ছিল। কেননা নবীর আশেকরা বাড়ছে, কমছে না, নবীর উম্মত বাড়ছে, কমছে না। ও যুবক, আমাকে তো বড় আফসোস লাগছে, মনে হয় আমার নবী আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছিলেন, বাবা সাহাবারা জান্নাতে যাওয়ার সংখ্যা কম হবে। শুনছেন তো? জান্নাতে যাওয়ার সংখ্যা কম হবে, জাহান্নামে যাওয়ার সংখ্যা বেশি হবে। আমার তো মনে হচ্ছে উম্মতের পরীক্ষা আজকের 12 রবিউল আউয়ালের পরে যে বিশ্ব নবী দিবস পালন হচ্ছে, আজকে তো এই জায়গাতে প্রমাণ পাওয়া যাচ্ছে কারা জান্নাতি আর কারা জাহান্নামী। আজ তো উচিত ছিল না খেয়ে হলেও আমার নবীর আশিকানা দেখানো, না খেয়ে হলেও আমার নবীর উপরে মোহাব্বতের দরুদটা পড়ে দেখানো, তাকবীর দিয়ে দেখানো। আজকে তো যুবকদের উচিত ছিল, দরকার ছিল, 12 মাসে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, অন্তত 2 ঘন্টা যদি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমেতে লেগে যায়, মনে হয় আল্লাহ এতেই নাজাত দিতে পারে। হায় হায়, অনুতপ্ত, অনুশোচনা আসেনি। অনুশোচনা না আসলে কি করে নবীর প্রেম দেখানো যায়? কি গো, একবার তাকবীর দেব, আওয়াজ হবে? হবে। দেখি যতজন বসে আছেন কত নবীর প্রেমিক, নবীর প্রেম কত আছে, দেখি আপনাদের গলার জোর কত। নারে তাকবীর। এ তো বদরের যুদ্ধের আওয়াজ হচ্ছে না, খন্দকের হচ্ছে না, সিফিনের হচ্ছে না, এখন যে ফিলিস্তিনে চলছে তারও আওয়াজ হচ্ছে না। তার আওয়াজ থেকেও বেশি আওয়াজ এই কিছু সংখ্যক মানুষের মধ্যে আমি চাই। দেখি নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, কমিটির সাহেবানগণ, গ্রামবাসী বৃন্দ, নূর কা আমাদ, বলুন মারহাবা। নূর কা আমাদ, নূর কা আমাদ, সরকার কা আমাদ, আকা কা আমাদ, দাতা কা আমাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। बोलून ना सुभान अल्लाह। বুঝতে পারছেন না আপনারা? মুস্তাফা দিওয়ানো কো কিসমতে বদলতে হ্যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। रहमतों की चादर के सर पे
سائے چلتے ہیں رحمتوں کی چادر کے سر پہ سائے چلتے ہیں مصطفیٰ کے دیوانے گھر سے جب نکلتے ہیں বলুন না সুবহানাল্লাহ নবীর প্রেমিকরা বেরোবে রহমতের ছায়া মাথার উপরে থাকবে বলুন না সুবহানাল্লাহ छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं छोड़ फिक्री दुनिया की ला इलाहा इल्लल्लाह ذکر ساغ بطحا کو رید اب بنا لیجئے ذکر ساغ بطحا کو رید اب بنا لیجئے ذکر ہے جیسے غم خوشی میں ڈھلتے ہیں بولون نا سبحان اللہ اے ذکر ہے جیسے غم خوشی میں ڈھلتے ہیں چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے ہیں مصطفیٰ دیوانوں کو قسمتیں بدلتے ہیں چھوڑ فکری دنیا کی اللہم صلی علی نقش کر لیں سینے پر نام سربریدی کا نقش کر لیں سینے پر نام سربریدی کا اے نام ہے جیسے سب عجاب ٹلتے ہیں বলুন না সুবহানাল্লাহ এই নামের ওসিলায় বড় বড় আযাবটাকে আল্লাহ দূর করে দেয় বলুন না সুবহানাল্লাহ এ নাম है जैसे सब आजाब टलते हैं छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं छोड़ फिक्र दुनिया की अल्लाहुम्मा सल्ले अला শুনতে বসেছি নবীর আলোচনা যত শুনবো তোমার আমার মনটা ততই মজবুত হবে তোমার আমার ঈমানটা ততই মজবুত হবে আমার রাসূলুল্লাহর প্রেম যাদের মধ্যে থাকবে জাহান্নামের আগুন তাদের কোনোদিন ছুঁইতে পারবে না কেননা নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছিলেন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা তাদের জাহান্নামের আগুন কোনোদিন ছুঁইবে না যারা নবীর প্রেমে দুনিয়া জমিনে দেখাবে কোনোদিন তাদের জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর প্রেমে
দেখাতে হবে না, হবে না। আমার নবীর প্রেমের দরকার রয়েছে গো, আমার নবীকে ভালোবাসার দরকার রয়েছে গো। যারাই আমার নবীকে ভালোবাসবে অবশ্যই তাদের জন্য আমার রব জান্নাতের ফয়সালা করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণীরা ও নবীর প্রেমিকরা শুনে রেখে দাও, একটা কথা আপনাদের ঘরে জানিয়ে দিই, যেমন ফরজ নামাজ তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, রোজাটাকেও আল্লাহ তোমার আমার জন্য ফরজ বানিয়েছে, হজটাকেও আমার ফরজ বানিয়েছে, যাকাতটাকেও আমার রব তোমার আমার জন্য ফরজ বানিয়েছে। এই যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহকে ভালোবাসা এটাও তোমার আমার জন্য রব ফরজ বানিয়েছে। এই যুবক তরুণীরা ও নবীর আশিকরা শুনে রেখে দাও, আল্লাহ নবীকে ফরজ বানিয়েছে তোমার আমার প্রেম করার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য, তোমার আমার জন্য আল্লাহ নবীকে প্রেম ভালোবাসার জন্য ফরজ বানিয়েছে গো। আজকের দিনে যারা আল্লাহ নবীর প্রেমে এখানে বসবে অবশ্যই তারা মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার ফরজটা আদায় করবে। এই যুবকেরা তরুণেরা তোমার আমার ইবাদত আল্লাহ দরবারে ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না তোমার আমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর প্রেম তোমার আমার মধ্যে অবশ্যই রাখা লাগবে, কেননা তোমার ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণীরা আজকের দিনেতে সময়তে আল্লাহ নবীর প্রেম থেকে অনেকে দূরত্ব বজায় রাখতে লেগেছে। এই যুবকেরা খবরদার, আল্লাহর নবীর প্রেম থেকে তোমাকে আমাকে কোনোদিন মুখ ফিরানো যাবে না। অনেকেই যদি আপনাকে টাকা দেয়, অনেকে যদি পয়সা দেয়, অনেকে আপনাকে যদি নবী থেকে দূরে সরানোর চেষ্টা করে, খবরদার তোমায় আমার কোনদিন মুহাম্মদ রাসূল থেকে মুখ ফেরানো যাবে না গো, কেননা নবীকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবেসেছে। এই যুবকেরা তরুণীরা আজ অহংকার করো, গর্ব করো, তাকাব্বুর করো, কেননা আল্লাহ তোমায় আমায় রাসূলুল্লাহর প্রেমিকটা বানিয়েছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর উম্মত করে দুনিয়ায় বানিয়েছে, তাই তোমরা আল্লাহর কাছে বড় গর্বী, অহংকার আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছো। আমার রব তোমাদেরকে ভালোবাসে, এই জন্য রব ভালোবাসে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। এই যুবকেরা তরুণীরা মুসা নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না, ঈসা নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না, ইদ্রিস নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না, ইব্রাহিম নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না যে সম্মান তোমায় আমায় আল্লাহ দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা তাই রাসূলুল্লাহর উম্মত যখন হয়েছো আল্লাহ নবীর প্রেমটাকে জাহির করো, দেখাও। নবী পাকের মাহফিলে বসে দরুদটা আওয়াজ দিয়ে পড়তে থাকো। আমার নবী পাকের প্রেমে আওয়াজ দিয়ে দরুদটা যদি পড়ে ফেলো তোমরা, আল্লাহ তোমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেবে। এই যুবকেরা তরুণেরা কোন নবীর আলোচনা শুনতে বসেছি, কোন নবীর প্রেমী আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। আসুন আমার নবীর আলোচনা একটু শ্রবণ করে নি। আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহকে ধরে নিয়ে এমন করে খুঁজতে লেগেছে, এই যুবক আম্মা আমিনা আমার রাসূলুল্লাহ চেহারা দিকে বারে বারে তাকাতে লেগেছে। আম্মা আমিনা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লেগেছে। আমার রবের কাছে সহ্য হয় না, আমার রব জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর আম্মা কেন কাঁদতে লেগেছে, দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনার কাছে এসে বলতে লাগলেন, কেন আপনি কাঁদতে লেগেছেন, কিসের জন্য আপনি কাঁদতে লেগেছেন? আম্মা আমিনা বলছে, আমি আপনাকে চিনি না, তবে আমার মুহাম্মদকে দেখে অনেক কষ্ট আমার হয়, আমার মুহাম্মদকে দেখে অনেক দুঃখ লাগে। কেন দুঃখ লাগে? আল্লাহর নবীর আম্মা
আমিনা বলতে লেগেছে আমার দুঃখ এই জন্যে মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল তখন তার পিতা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। পৃথিবীর জমিনে যে আব্বা খারাপ হয়ে গেছে, আজকের আমি আমিনা আজ আমি অনেক বাচ্চা শিশুর বাপকে দেখে গর্বিত করি, আজ আমি তাদের থেকে অনেক আনন্দ করি। আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদকে নিয়ে এখানে সেখানে ঘুরতে নিয়ে যেত, ভালো ভালো খাবার খরিদ করে নিয়ে যেত। এই যুবকেরা তরুণেরা আজ আব্দুল্লাহ আমার স্বামী দুনিয়ায় নাই বলে তাই আমার বড় কষ্ট হয়, কেননা মুহাম্মদ জন্মের পর থেকে তার পিতাকে সে দেখতে পায়নি। তাই আমার বড় দুঃখ লাগে, আমার বড় কষ্ট লাগে। এই যুবকেরা তরুণেরা এখানে একটা কথা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন, কোন বাচ্চা যদি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে মাকে না দেখে ওই বাচ্চা এতিমের বাচ্চা হয়ে যাবে, সবাই মিলে তাকে এতিম বলতে থাকবে। কোন বাচ্চা যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে তার আব্বাকে না দেখতে পায় সবাই তাকে এতিম বলবে, এতিম বলবে। এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহ এসেছে, সবাই আমার নবীকে এতিম বলতে লেগেছে, কিন্তু আমার রব জানে মুহাম্মদকে কেন আমি এতিম করে বানালাম। মুহাম্মদকে চাইলে আমি তার বাপটাকে নাও মারতে পারতাম, আব্বা আব্দুল্লাহ নাও ইন্তেকাল করতে পারতো, সব কিছু আল্লাহ সিস্টেমে রয়েছে। কেন মুহাম্মাদের আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেল? অবশ্যই কোনো কারণ রয়েছে, অবশ্যই কোনো না কোনো শিক্ষা রয়েছে। এই যুবকেরা তরুণেরা আমার রব নিজে বলতে লেগেছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হাবিব আপনাকে আমি এতিমি অবস্থায় পাঠিয়েছি বলে আপনি কি দুঃখিত হয়ে গেলেন? আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া রাব্বি আল্লাহ, যাতে আপনি খুশি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাতে আমি খুশি। আর জোরে ও যুবক, আল্লাহ নবী বলছে যাতে আপনি খুশি তাতে আমি রাসূল খুশি, বলুন না সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেমিকরা কি বলছে? রব আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি খুশি নন, আমি খুশি নন, আমি বড় গরিব, আমাকে বহুত টাকার মালিক বানিয়ে দেন, খুশি হব। ও আল্লাহ আমাকে বিশাল কিছু দান করুন, আমি খুশি হব। না হয় আমি খুশি না। ও কপাল ফাটা, তুমি খুশি নয়, আল্লাহ তোমাকে পরীক্ষা নিতে পারে। কেন তুমি খুশি হলে না? তোমাকে তো গর্ব করার দরকার যে আমার রবকে প্রেম করার, মুহাম্মদ রাসূলকে ভালোবাসার সুযোগ আল্লাহ দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। খুশি হচ্ছ না। একটা কথা বললে আপনারা অনেক দুঃখ পাবেন। কিছুদিন আগে একটা বয়স্ক লোক, কি গো শুনছেন তো নাকি? বয়স্ক লোক, সাদা দাড়ি মুখে রয়েছে, ও যুবক মাথায় টুপি পরে রয়েছে, মোবাইলের সামনে এসে বলছে কি জানো? ও আল্লাহ আমি 1 টাকার লটারি কাটতে যাচ্ছি, আল্লাহ আমি জানি এটা হারাম, এটা কাটা ঠিক নয়, আল্লাহ গো আমি কাটতে যাচ্ছি, তুমি আমাকে 1 কোটি টাকা দিও আল্লাহ। আবার আমি জোহরের নামাজ পড়েও দোয়া চাইবো, আল্লাহ ওই গুনাহ করতে যাচ্ছি, একটু ক্ষমা করে দিও, আমি জানি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ও যুবক, আমার তো মনে হয় এটা তো মুসলমানদেরকে ছোট করার একটা চক্রান্ত চলেছে, কথা ঠিক না ভুল বলছি? ঈমানটাকে দুর্বল করার জন্য একটা চক্রান্ত করা হয়েছে, চক্রান্ত। বাবেরা আমার ভাইরা, কি গো আপনারা বসবেন না, দাঁড়িয়ে আছেন? আপনারা নবীর আশেক নয়? ও যুবক বলো, বলো তোমরা নবীর আশেক নয়? তোমরা মরবে না, মরবে না, বলো বলো দুনিয়া ছাড়বে না, ছাড়বে না। তাহলে যদি দুনিয়া ছাড়তে হয়, নবীর দিদার পেতে হয়, তো আসো, আসো যুবক, আজকের বলছি আসতে হবে, কোনো কথা নাই, আসো, আসো নবীর প্রেমীরা, আসো। ও নবীর প্রেমিক, রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকো না, রাস্তায় দাঁড়িয়ে থেকে রসুলের ভালোবাসা তৈরি হবে না, খোদার কসম। যতটা পিঠ লাগিয়ে মোহাম্মদ রসুলের প্রেমে আপনারা বসবেন, ততটা আল্লাহ আপনাদের প্রতি খুশি হবে, রাস্তায় দাঁড়িয়ে অতটা খুশি হবে না। আসো, আমি যেন না দেখি কেউ না দাঁড়ায়, আসো না বাপেরা,
ও যুবক, এখনো কথা শুনছেন না? আরে যে জায়গা মোহাম্মদ রসুল কথা বলতেন এটাকে মেম্বারের রসুল বলা হয়, যে জায়গায় আপনারা আজকের বসবেন ওটাকে সাহাবায়ে রসুল বলা হয়। বলুন সুবহানাল্লাহ। তা সাহাবায়ে রসুল হতে পারছেন না, সাহাবায়ে রসুল হতে পারছেন না, ওখানে অনেক যুবক দাঁড়িয়ে আছে, বসেও আছে, তারা দেখছে, অথচ এখানে খালি জায়গা পড়ে আছে। রাস্তা দিয়ে যদি কোনো গায়ের মুসলমান যায়, তারা যদি একবার নজর দিয়ে দেখে, এর থেকে তো আমাদের অনেক অনুষ্ঠানগুলো ভালো হয়। এরা মুসলমান, এরা নবীর প্রেম দেখায়, কই? আরে নবীর প্রেম দেখাতে হয় স্পটে এসে দেখাও, স্পটে, এখানে বসে দেখাও নবীর প্রেম। যতটা বসলে এখানে আমার রব খুশি হবে, ওখানে দাঁড়ালে রব খুশি হবে না। ও যুবক, বলছি শুনতে পাচ্ছ না? আসো না আমার ভাই, হাত দুটো জড়ো করে বলছি, সাহাবায়ে রসুল হয়ে যাও, আসো। এই দুটোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এক আমি যেখানে বসেছি এটাও আল্লাহর কাছে প্রিয়, তোমরাও যেখানে আজকের বসছো এটাও রবের কাছে প্রিয়। কথা ঠিক না ভুল বলছি? আসো আসো, এখনো কথা শুনছো না? জায়গা ফাঁকা পড়ে আছে, খালি পড়ে আছে। আমি চাইছি সৌন্দর্যের বজায় হোক, সৌন্দর্যের ব্যবস্থা করো। সৌন্দর্য একটা আছে সব জিনিসের। ও যুবক, তুমি খেতে গেলেও সৌন্দর্য থাকে, তুমি শুতে গেলেও একটা সৌন্দর্য থাকে, বাইরে থেকে কাজ করে এসে যখন বাড়িতে ঢোকো তারও একটা সৌন্দর্য থাকে, হাত পা ধৌত করে তখন তুমি বাড়িতে ঢোকো। যুবক, সব জিনিসের সিস্টেম যদি তুমি রাখো, তাহলে মোহাম্মদ রসুলের প্রেমিকদের সিস্টেম কেন হবে না? ইমানি মাহফিলে কেন সিস্টেম হবে না? আসো, শুনতে পাচ্ছ না যুবক? আসো মোহাব্বতে, আসো না। আমার বাপেরা বসে আছেন, আসেন একটু মাহফিলে। কথা শুনছেন না? আসুন না, মোহাব্বতে আসুন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবেরা, নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা, আসো। আমি যে কথা বলতে বলতে অন্য কথায় চলে গেলাম, ওই কথা থেকে আবার ফিরে আসি। এই নওজোয়ানেরা, ও নবীর আশিকেরা, শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কেন এতিম অবস্থায় দুনিয়া জমিনে পাঠিয়েছিল? আমার রব চাইলে অনেক কিছু করতে পারত, আমার রাসূলুল্লাহকে এতিম নাও বানাতে পারত। কেননা তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনাকে আমার রব অনেক বড় মাকাম দিয়েছে, তিনাকে আমার রব অনেক বড় নবী বানিয়েছে। সব নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদাটা আল্লাহ অনেক বড় বানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, তাই তো আমার নবীকে এতিম আল্লাহ বানালেন কেন? এখানে একটা বিষয় রয়েছে, উম্মতের জন্য একটা শিক্ষার বিষয় রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলেন, হাবিবুল্লাহ, আপনাকে এতিম অবস্থায় পাঠিয়েছি এই জন্য আপনার গরীব উম্মত যারা হবে, যারা দিন আনবে দিন খাবে, যাদের বিবি বাচ্চা রাসূলুল্লাহর ভালোবাসায় যারা চলবে, এই যুবকেরা, তরুণীরা, তাদের জন্য আমার রব অনেক শিক্ষার ব্যাপার রেখে দিয়েছে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ এতিমি অবস্থায় যখন কাটাবে, তারা দিন আনবে দিন খাবে, তারা যখন আল্লাহ নবীকে স্মরণ করে চলবে, তারা আমার রবের কাছে শুকরিয়া আদায় করবে। ও রব্বি আল্লাহ, এক বেলা খাচ্ছি আর এক বেলাও খেতে দিচ্ছ, আল্লাহ দুবেলা আমাকে শান্তির সঙ্গে খাওয়াচ্ছ। আল্লাহ, আমি শুনেছি, হাদিসের মধ্যে পড়েছি, আমার রাসূলুল্লাহ এক বেলা খেত আর এক বেলা ভুকা অবস্থায় কাটিয়ে দিত, এক বেলা নবীর খাওয়া হতো, তিন দিন আমার রাসূলুল্লাহর পেটে কিছুই যেত না। ও রব্বি আল্লাহ, আমাকে সুস্থ অবস্থায় খাওয়াচ্ছ, আমাকে সুস্থ অবস্থায় রেখেছ। এ যুবকেরা, তরুণীরা, ওই উম্মতটা যখন রাসূলকে ভালোবাসবে, ওই উম্মত যখন আমার রাসূলুল্লাহর প্রেম তার ঘরের মধ্যে রাখবে, আমার রব তাকে রাসূলুল্লাহ সাথী করে জান্নাতে দেবে। এ যুবকেরা, তরুণীরা,
তরুণীরা, এটাই ছিল আমার আল্লাহ নবীর জন্য একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। তাই যাক যে কথা বলছিলাম ওই কথাটা আপনাদের কাছে ক্লিয়ার করি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এমন অবস্থাতে আম্মা আমিনার হাত ধরে যখন ঘুরতে লেগেছে, আম্মা আমিনা চোখ দিয়ে পানি ফেলতে লেগেছে, আম্মা আমিনা বারবার আমার রাসূলুল্লাহ দিকে তাকাতে লেগেছে, আম্মা আমিনা আমার রাসূলকে দেখে কাঁদছে, আম্মা আমিনা আমার হাবিবকে দেখে চোখের পানি ফেলতে লেগেছে। এই যুবক, আল্লাহ নবী, নূর নবী ওই সময় আম্মা জানকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা আপনি কেন কাঁদছেন, কিসের জন্য আপনি কাঁদতে লেগেছে? আম্মা আমিনা ওই সময় বলছে, বাবা মুহাম্মদ, আমার দুঃখ, আমার জ্বালায় আমি কাঁদছি বাবা। এই যুবকেরা, তরুণীরা, জিবরাইল ফেরেশতাকে আম্মা আমিনা বলতে লেগেছে, ওগো আমি এই জন্য কাঁদতে লেগেছি কেননা পৃথিবীর জমিনে আমার মুহাম্মদকে সবাই এতিম বলে ডাকে, কিন্তু আমার এতিম বাচ্চার মুখের দিকে আমি আমিনা যখনই তাকাই আমার মনটা ভরে যায়। এই যুবকেরা, তরুণীরা, আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়, আম্মা আমিনার মন ভরে যেতে লেগেছে, আম্মা আমিনার কষ্ট দূর হতে লেগেছে, আম্মা আমিনা খুশি হতে লেগেছে। কেননা আম্মা আমিনা গর্ভেতে যে সন্তান আল্লাহ দিয়েছিল ওই রকম বাচ্চা পৃথিবীর জমিনে আর একটাও আসবে না। কেননা আমার রাসূলুল্লাহ চেহারার মতো বাচ্চা ওই রকম দুনিয়ায় কেউ নেই, আমার হাবিবুল্লাহর মতো দেখতে ওই রকম দুনিয়ায় কেউ আল্লাহ বানায় নে। এই যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহর মতো এমন কোন একটা জুড়া বাচ্চা পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারবে না। কেননা নবীকে আল্লাহ এত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছিল, যে নবীর কাছে জিবরাইল আসতো, যে নবীর কাছে মিকাইল আসতো, যে নবীর কাছে ইসরাফিল আলাইহিস সালাম আসতো, যে নবীর কাছে সিংহাসনে ফুঁক দেওয়া। এই যুবক, তরুণীরা, আল্লাহর বড় বড় ফেরেশতারা হাবিবুল্লাহর সাথে দেখা করতে আসতো। ওই নবীকে আল্লাহ কত বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে, ওই নবীর জোড়া কারোর মতো হবে না, ওই নবীর মতো কেউ হবে না, ওই নবীর মতো চেহারা কারোর হবে না। এই যুবক, তরুণীরা, তাই আম্মা আমিনা যখন এইরকম ভাবে কাঁদতে লেগেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আর আপনি কাঁদবেন না, কেননা যে বাচ্চা শিশুর হাতটা আপনি ধরে রেখেছেন ওই বাচ্চাটাকে আমার রব অনেক ভালোবাসে, অনেক প্রেম করে। ওই বাচ্চাটা এতটা পূর্ণ গ্রহণযোগ্য বাচ্চা, ওই বাচ্চা যদি একবার উম্মতের দিকে ইশারা করে দেয়, উম্মতের আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, ওই বাচ্চার মাকাম আল্লাহ কতটা দিয়েছে, ওই বাচ্চাকে আল্লাহ কতটা সম্মানপূর্ণ নবী করে পাঠিয়েছে। আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি দুঃখ করবেন না, কিছুদিন অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে দেখতে পাবে আমিনা ওই বাচ্চাটাকে আমার রব নিজে ডেকে নিয়ে আসমান ভ্রমণ করিয়ে ৭০,০০০ পর্দাটাকে আমার রব তুলে দিয়ে ডাইরেক্ট আল্লাহ নবীর সাথে দিদার করতে থাকবে। আর জোরে, ও যুবক, কোন নবীকে পেয়েছো? যে নবীর সাথে রব দিদার করেছে, বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে বলুন গর্বিত নয়? বলুন বলুন, গর্বিত নয়? আনন্দ হচ্ছে না আপনাদের?